প্রিয় রংপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আইনারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ, ঠিক কিনা? আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আইনারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমার ভাইয়েরা, এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটিতে 88টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 88টি আয়াত রয়েছে, 9টি রুকু রয়েছে। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দেওয়াকালীন আল্লাহর নবীর উপরে এবং সাহাবায়ে কিরামদের উপরে চরমভাবে জুলুম এবং নির্যাতন শুরু হয়ে গিয়েছে। জুলুম এবং নির্যাতন যখন শুরু হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস যোগাবার জন্য, দৃঢ় মনোবল তৈরি করার জন্য, আল্লাহর নবীকে উদ্বুদ্ধ করার জন্য, সান্ত্বনা বাণী শোনাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাসাস দিয়ে আল্লাহ নবীকে জানালেন, ও নবী, শুধু তোমার উপরে এমন জুলুম হয় নাই, শুধুমাত্র তোমার সাহাবীদের উপরে জুলুম হয় নাই, তোমার পূর্ববর্তী জনাবে মূসা আলাইহিস সালাম সহকারে যত নবী পৃথিবীর বুকে এসেছেন, সমস্ত নবীদের উপরে তার জাতি, তার কওম যখন আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলেছে, তখনই তাদের উপরে নির্যাতন শুরু হয়ে গিয়েছে। ও নবী, তুমি একটু শোনো, আমি তোমাকে একটু মূসার কথাগুলো বলি। মূসাকে আমি কেমনে শিশুবেলা থেকে মূসার উপরে কম চক্রান্ত হয় নাই, হয়েছে নাকি? হয়েছে। আমার ভাইরা, শুধু মূসা নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কম চক্রান্ত হয় নাই। যেই চক্রান্ত হয়েছে, মূসাকে এই পৃথিবীতে আসতে দিবি না, যেভাবে চক্রান্ত করা হয়েছিল ঠিক একইভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েও একই চক্রান্ত করা হয়েছিল, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত এই সূরার শেষে আছে, ইন্নাল্লাযীনা ইরাদুকা লাআদুকা ইলা মাআদ। ও নবী, নিশ্চয়ই আমি তোমাকে এই যে প্রথম অবস্থা থেকে ফিরে নিয়ে আসে, তোমার যে সিংহাসন ছিল, তোমার যে জন্মভূমি ছিল, যেই মক্কা থেকে তোমাকে তারা তাড়িয়ে দিতে চায়, লা রাদ্দুকা ইলা মাআদ, বীরের বেশে এই মক্কার জমিনে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। কোন সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধারণ করো নবী, একটুখানি শোনো। আহারে, দেখো না আমার মূসাকে আমি কেমনে ফেরাউনের হাত থেকে বাঁচাইয়া ফেরাউনের ঘরের মধ্যেই তাকে লালন পালন করিয়ে এই মূসার মাধ্যমে ফেরাউনের মস্তক সহ তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়া এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সূরাটি শোনাচ্ছেন। আল্লাহ নিজে বলেছেন যে আমি শোনাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। কে শোনাচ্ছেন? আল্লাহ শোনাচ্ছেন। তাসিম মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকাওমি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাসিম মিম, তিনটা অক্ষর কুরআনুল কারীমের শুরুতে, এমন কুরআনুল কারীমের শুরুতে কয়েকটি সূরার প্রথমে আছে যেইগুলার অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? একমাত্র আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানেন না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ বলছেন যে এই যে আয়াত, এই যে কিতাব তোমার সামনে সুস্পষ্ট নিদর্শনাবলী সহকারে আমি যেই কিতাব তোমাকে দিয়েছি, এটি হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। বলেন সুবহানাল্লাহ। ও নবী, আমি তোমাকে সুস্পষ্ট কিতাবের আয়াতগুলো শোনাচ্ছি, তুমি শোনো। নাতলু আলাইকা, আমি আল্লাহ নিজে তোমাকে তেলাওয়াত করে শোনাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। কে শোনাবেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাবেন এই কুরআনুল কারীমের কথা, কিন্তু জবানটা হবে কার?
বর্তমানে আমার জবান দিয়ে আল্লাহর কথা আল্লাহ বের করছেন, ঠিক কিনা যদি বলেন? আমাদের এই জবান দিয়ে কথা বলার মালিক কে? কোন ব্যক্তি ইচ্ছা করলে, আল্লাহ যদি কারো জবান বন্ধ করে দেয়, ইচ্ছা করলে কেউ কি কথা বলতে পারবে নাকি? আসতে বলবেন না, পারবে নাকি? পারবে না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে আল্লাহর কথা আপনাদেরকে শোনাচ্ছেন, আল্লাহ বলেন নাতলু আলাইকা, আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা এবং ফিরআউনের কিছু কথা তোমাদেরকে আমি শোনাচ্ছি, কিছু সংবাদ তোমাদেরকে দিচ্ছি। তোমরা যারা ইসলামের পক্ষে কাজ করছো, নির্যাতিত হচ্ছ, নিপীড়ন সহ্য করছো, সমাজ থেকে হেয় প্রতিপন্ন তোমাদেরকে করা হচ্ছে, তোমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তোমরা একটু ভালোভাবে শোনো, আমি তোমাদেরকে শ্রবণ করাচ্ছি মূসার কথা এবং ফিরআউনের কথা। লিকাউমি ইউমিনুন, ওই জনপদের জন্য যারা নাকি পূর্ণাঙ্গ রূপে আল্লাহর উপরে ঈমান আনতে পেরেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন যে এই যে কথাগুলা, এই কথাগুলা কেবলমাত্র তারাই মানতে পারবে, কেবলমাত্র তারাই উপলব্ধি করতে পারবে, কেবলমাত্র তারাই এই কথাগুলা বুঝতে পারবে, মেনে নিতে পারবে, লিকাউমি ইউমিনুন, যারা নাকি ঈমানদার। ঠিক কিনা জানি বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো বিষয় আপনাকে সংবাদ দেওয়ার জন্য যখন বলবেন, সেই ব্যক্তি সম্পর্কে আপনাকে আমাকে আগে ধারণা থাকতে হবে। কোন ব্যক্তির বিষয় যদি সমালোচনা করা লাগে, কারো বিষয়ে যদি আপনাকে কথা বলতে হয়, তার সম্পর্কে আগে আপনার ধারণা থাকতে হবে, ঠিক কিনা? আমি মনে করেন যে এই দুই ভাই আমার পাশে বসে আছে, আমি ওনাদের কখনো দেখি নাই, কখনো শুনিও নাই তাদের বিষয়ে কোনো কথা। দেখার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে পারি না। পারা যাবে? তাদের বিষয়ে কোনো কিছু বলতে হলে, ভালো হোক আর মন্দ হোক, আগে তাদের বিষয় আমাকে জানতে হবে, এটাই নিয়ম। কিন্তু আমরা কি করি? আমরা আন্দাজে, জানা নাই, শোনা নাই, বোঝা নাই, হুট করে কারো বিরুদ্ধে কিছু শুনলাম, আর এই মলম বিক্রেতার মতন খালি লাফাইলো আর কইলো বাংলাদেশে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে, মমতা ব্যানার্জি শুনে লাফালাফি শুরু করে দিয়েছে। পরে খোঁজ নিয়ে দেখে তার কিছুই না, ছাতা। কথা বলছেন না কেন? আমার ভাইয়ের এই জন্য কোন বিষয়ে বা কারো বিষয়ে কোন সংবাদ শুনতে হলে আর জানতে হলে বা বলতে হলে, ওই সংবাদের বিষয়ে আগে সুন্দরভাবে ধারণা থাকতে হবে, ঠিক কিনা জেনে বলেন? আল্লাহ পাক আমাদেরকে ধারণা দিচ্ছেন ফিরআউন কেমন ব্যক্তি ছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়াআন يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين جوري بولون الله أكبر আমার বান্দারা তোমরা শোনো ফিরআউন কেমন ব্যক্তি ছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এই জমিনের বুকে ফিরআউনের যেই কাজ ছিল সেটি হচ্ছে ওয়াজআলা আহলাহা শিয়াআন, মানুষদেরকে সব সময় দলে দলে ভাগাভাগি করে রাখতো, দলে দলে বিভক্ত করে রাখতো, একত্রিত হতে দিত না, ঠিক কিনা জোরে বলেন? দলে দলে ভাগাভাগি করে রাখতো, এমন কি নিজের দলের মধ্যেও আলাদা দল তৈরি করে তাদের মধ্যে ভাগাভাগি করে রাখতো ফিরআউন। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমাদের সমাজে এমন একজন ফিরআউন মার্কা মানুষ ছিল যার প্রত্যেকটা কর্মকাণ্ড ফিরআউনের সাথে মিলে যায়। কথা বলছেন না কেন? নিজের দলের মধ্যে দুইটা ভাগ করতে আমরা অন্য কাউকে দেখি নাই, তাকে দেখেছিলাম। কথা বলছেন না কেন? শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আলাদা আলাদা করে ফেলেছিল। স্কুল কলেজের ছোট্ট ছোট্ট বাচ্চারা শিশুকাল থেকে তারা একত্রে বসবাস করবে, একত্রে খেলাধুলা করবে, তাদের মধ্যেও ডিভাইডেড করার জন্য প্রাইমারির মধ্যে পর্যন্ত নির্বাচন দিয়েছে। কথা বলছেন না কেন? শিশুবেলায় শিশুরা, অবুঝ শিশু, তারা যাতে মিলেমিশে বন্ধুত্ব স্থাপন করতে না পারে, তাদের মধ্যে যাতে দলাদলি নিয়ে ভাগাভাগি হয়ে তাদের মধ্যে ফাটাফাটি শুরু হয়ে যায়, এই কারণে প্রাইমারির মধ্যে পর্যন্ত নির্বাচনের ব্যবস্থা করেছে। এটা দলে দলে বিভক্ত করা। কথা বলছেন না কেন? একটা জাতি যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, কোন ব্যক্তি যদি নিজে অপরাধী হয় ভালোভাবে জানে যে আমার বিরুদ্ধে সকলে একসাথে যদি অ্যাকশন নেয় তাহলে তো আমি টিকতে পারবো না, এই জন্য সকলকে আলাদা আলাদা দলে দলে বিভক্ত করে রাখতো।
এটা ছিল ফেরাউনের কাজ। কার কাজ? আল্লাহ বলেন ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, আর তার আরেকটি কাজ ছিল নির্দিষ্ট একটি দলকে সর্ব অবস্থায় দমিয়ে রাখত। ঠিক কিনা জোরে বলেন? নির্দিষ্ট একটি দল, যেই দলটা সর্ব অবস্থায়, যেই দলের মানুষ বেশিরভাগ সত্যবাদী, যেই দলের মানুষ বেশিরভাগ সৎ মানুষ, যেই দলের মানুষ আল্লাহ ভীরু, সেই দলটাকে সর্ব অবস্থায় ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, অর্থাৎ বনি ইসরাঈলদের যেই দলটি ছিল এই সময় মুসা আলাইহিস সালামের বংশধরের বনি ইসরাঈলদের যেই দলটি ছিল, এই দলটি ছিল সত্যবাদী, এই দলটি ছিল, এই দলের প্রত্যেকটি মানুষ ছিল আল্লাহ ভীরু। এই কারণে আল্লাহ ভীরু দলটাকে সর্ব অবস্থায় দমিয়ে রাখত। সুবহানাল্লাহ পড়েন। কথাগুলো বলছেন কে? আস্তে বলবেন না কে? তার আরো কি কর্মসূচি ছিল? ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ছোট্ট ছোট্ট শিশুদেরকে ইউযাব্বিহু আবনাআহুম, পুরুষ যেই শিশুগুলা হতো, ছেলে বাচ্চাদেরকে শিশুকালে জবাই করে ফেলতো। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর মেয়ে বাচ্চাদেরকে ছেড়ে দিত। তাফসীরের মধ্যে এটার আরেকটা তাফসীর নেওয়া হয়েছে ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, পুরুষদের ক্ষমতাচ্যুত করে মহিলাদেরকে ক্ষমতায়ন করা হতো। নাউজুবিল্লাহ পড়েন। পুরুষদেরকে ক্ষমতায় বসানো থেকে বিরত রাখা হতো। পুরুষদের সিংহ শাবকের মতন যেই শক্তি ছিল, এই শক্তিগুলাকে নষ্ট করে দেওয়া হতো। পুরুষদেরকে সমাজের বুকে হেয় প্রতিপন্ন করা হতো, আর মহিলাদেরকে বেশি বেশি ক্ষমতায়ন করা হতো। এই কাজটি ছিল ফেরাউনের কাজ। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ বলছেন এই কাজগুলো ফেরাউন কেন করত? করার উদ্দেশ্য হচ্ছে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই জমিনের বুকে ফেরাউনের কাজ ছিল ফিতনা ফাসাদ তৈরি করে রাখা, এবং ফেরাউন সর্ব অবস্থায় মানুষের রক্তপাত দেখতে তার মজা লাগতো, মানুষের দ্বন্দ্ব দেখতে তার খুব ভালো লাগতো, মারামারি কাটাকাটি দলাদলি এইগুলা হতো, আর ও তার মসনদে বসে বসে দেখতো আর মজা পেত। কথা বুঝতে পারেন নাই? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, যে নাকি সমাজের বুকে, রাষ্ট্রের বুকে বিশৃঙ্খলা চাই, তাকে বলা হয় মুফসিদিন। ফেরাউনও তার রাষ্ট্রের সর্ব অবস্থায় বিশৃঙ্খলা লাগিয়ে রাখতো। আর এই বিশৃঙ্খলা যত হবে, মানুষ তত দলে দলে বিভক্ত হবে। ওই স্বৈরাচারের বিরুদ্ধে কেউ একত্রে তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। আমার ভাইরা, কেন সেই কাজগুলা করত? হঠাৎ একদিন সে ঘুমিয়ে আছে, ঘুমানোর মাঝে স্বপ্ন দেখল আসমান থেকে একটা বিরাট একটি চন্দ্র উদিত হয়েছে। এই চন্দ্রের আলো সূর্যের আলোর চাইতে বেশি প্রজ্বলিত হয়ে গিয়েছে। প্রজ্বলিত হওয়ার পরে এই আলোটি ফেরাউনের দিকে ধেয়ে এসে ফেরাউনের প্রাসাদ সহ সারা মিশর আলোকিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই অবস্থা দেখার পরে সকালবেলায় ফেরাউন তার সাম্রাজ্যের জ্যোতিষ যারা ছিল, আমাদের সমাজে যাদেরকে গণক বলা হয়, কি বলা হয়? গণক। তার সাম্রাজ্যের গণক যারা ছিল, তাদেরকে ডেকে নিয়ে ফেরাউন বলছে, আমি এই স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা বলো। এই চাঁদটা কি, কেনই বা আমি দেখলাম, আর আমার মসনদ সহ প্রাসাদ সহ গোটা মিশর আলোকিত হয়ে গেল, তার মানেটা কি? এবার ওই গণক বলছে, ও ফেরাউন, তুমি যেটা দেখেছো এটা কোনো চাঁদ নয়, এটা একজন ব্যক্তি, একটা শিশু। তোমার এই মিশরের বুকে আবির্ভাব ঘটবে, এই শিশুর মাধ্যমে তোমার মসনদ ধ্বংস হয়ে যাবে। সেই শিশু তার রাজ্য, তার আলো দিয়া পুরা মিশর রাজ্যকে পরিচালনা করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল যে মূসাকে এই পৃথিবীতে আসতে দেওয়া, কেমনে বাধা দেওয়া যায়। সে বসে পরামর্শ করল। পরামর্শ বৈঠকের মধ্যে তার প্রধান উপদেষ্টার নাম ছিল হামান। এই হামানকে নিয়ে, হামান ছিল বুদ্ধিজীবী হামানকে নিয়ে যখন পরামর্শ করলো, হামান বলল, আচ্ছা ঠিক আছে জ্যোতিষ, তুমি বলো কয়দিনের মধ্যে এই বাচ্চাটা পৃথিবীতে আসবে? বলছে 1 বছরের মধ্যে। কয় বছর? 1 বছরের মধ্যে এই বাচ্চাটা পৃথিবীর বুকে আসবে।
আমার ভাইরা, এবার ফেরাউন ঘোষণা করে দিল এই বছরের মধ্যেই পৃথিবীতে আমার মিশরের বুকে যত শিশু বাচ্চা জন্মগ্রহণ করবে সমস্ত ছেলে বাচ্চাদেরকে হত্যা করতে হবে আর মেয়ে বাচ্চাদেরকে ছেড়ে দিতে হবে। এবার প্রত্যেক ঘরে ঘরে তল্লাশি শুরু হয়ে গেল। কোন শিশু বাচ্চা যদি জন্মাতো সাথে সাথে ফেরাউনের বাহিনী গিয়া সেইখানে গিয়া খোঁজ খবর নিত। যদি দেখতো ছেলে সন্তান, সাথে সাথে মায়ের সামনে ছোট্ট শিশুটিকে তরবারির আঘাতে দুই টুকরা করে ফেলা হতো। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে যখন হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল, ইতিমধ্যে যেই বছরে হযরতে মূসা আলাইহিস সালাম আবির্ভাব ঘটবেন এই পৃথিবীর বুকে, ওই বছরই হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে যে বছরে হত্যাযজ্ঞ বন্ধ ছিল ওই বছর মূসাকে পৃথিবীতে আনতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ কেন যখন প্রত্যেক শিশুদেরকে হত্যা করা হচ্ছে ছেলে হলে সেই বছরই কেন মূসাকে আনলেন? তার কারণ আল্লাহ পাক আর একটি মেসেজ এইখানে দিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা নাকি চাই, যারা চাবে, ইউরিদুনা যারা পরিকল্পনা করবে, ইউরিদুনা যারা চক্রান্ত করবে, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম তাদের ক্ষমতা দ্বারা, তাদের মুখের ফুৎকারের দ্বারা আমি আল্লাহর বাতি, আমি আল্লাহর জ্যোতিকে পৃথিবীতে দমিয়ে দিতে চাই, আমি আল্লাহর আলোকে পৃথিবীর বুক থেকে নিভিয়ে দিতে চাই। আমি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করলাম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি তারা যেই পথ দিয়ে আমার কোরআনকে বন্ধ করতে চাবে, যেই পথ দিয়ে আমার আলোকে নিভিয়ে দিতে চাবে, ওই পথেই আমি আমার আলো আরো বেশি করে প্রজ্বলিত করে ছাড়বো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়ালাউ কারিহাল কাফিরুন এতে করে কাফের মুশরিকরা যতই মনোক্ষুণ্ণ হোক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর নূর আল্লাহ প্রতিষ্ঠিত করেই ছাড়বেন ইনশাআল্লাহ। ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরে আল্লাহ পাক যে বছরে হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছে ওই বছরেই মূসা আলাইহিস সালামকে পৃথিবীর বুকে আনলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, হযরতে মূসা আলাইহিস সালাম যখন তার মায়ের পেটের মধ্যে ছিলেন, আল্লাহ পাক এমন ব্যবস্থা করেছিলেন যে কোন নারী যখন প্রেগন্যান্ট হয়, পেটের মধ্যে বাচ্চা আসে, তখন তার শারীরিক একটু পরিবর্তন ঘটে। ঘটে কি ঘটে না? কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন তার মায়ের গর্ভের মধ্যে আসলেন, এই ধরনের কোন সিম্পটম আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের মধ্যে দিলেন না। তাকে দেখতে বোঝাই যায় না যে তার কোলের মধ্যে সন্তান আছে, পেটে বাচ্চা আছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালামের মা যেদিন হযরত মূসাকে প্রসব করলেন, প্রসব করার সঙ্গে সঙ্গে শিশুদের একটা অভ্যাস হচ্ছে, এই পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তারা কাঁদে। কাঁদে কি কাঁদে না? তারা জোরে কেঁদে ওঠে। কিন্তু মূসা আলাইহিস সালাম যেদিন এই পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাঁদতে দিলেন না, আল্লাহ পাক তার কান্নাটাকে বন্ধ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার শিশুরা না কাঁদলে আমাদের সমাজে বিপদ আছে না নাই? কেন কাঁদে না? বিপদে পড়ে গিয়েছে, এবার তাকে নিয়ে কোলে নিচ্ছে, একবার উঠায় একবার নামায়, কিন্তু দেখি যে যদিও না কাঁদে কিন্তু মূসা তো দুই হাতের আঙ্গুল মুখের মধ্যে দিয়ে আঙ্গুল চুষতেছে। সুবহানাল্লাহ বললেন না? শিশু বাচ্চা যদি না কাঁদে তাহলে বিপদ, ঠিক কি না? আমার ভাইয়েরা, মূসার মায়ের বান্ধবীকে ডেকে আনা হলো। ডেকে নিয়ে আসার পরে এবার বলছে, এখন আমি কি করব? এখনই তো ফেরাউনের দলবল আমার ঘরের মধ্যে প্রবেশ করবে, আমার শিশু মূসা যখনই কান্না শুরু করবে মূসাকে তারা মেরে ফেলবে। কি করা যায় তুমি একটু পরামর্শ দাও। প্রতিমধ্যে আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা কাঠুরিয়ার রূপ নিয়ে মূসার মায়ের সামনে উপস্থিত হলেন। কোন সুবহানাল্লাহ। উপস্থিত হওয়ার পরে এবার হযরত মূসা আলাইহিস সালামের মাকে বললেন, তুমি তোমার সন্তানটিকে
যদি সন্তানকে নিয়ে যদি তোমার ভয় হয়, তোমার সন্তানকে নিয়ে যদি তুমি ভয় করো, কোনো ভয় করবে না। আমি একজন ভালো কাঠুরিয়া সিন্দুক বানিয়ে দেব। যখনই দেখবে তোমার মূসার উপর বিপদ আসতেছে, এই সিন্দুকের মধ্যে তোমার মূসাকে রেখে দেয়া নদীর মধ্যে তুমি ভাসিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মূসাকে তোমার কোলে আবার ফিরিয়ে দিবে। কারণ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জীবিত রাখলেন কেমনে? মূসাকে পৃথিবীর বুকে আনলেন, এবার কেমনে আবার তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন? জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলেন এই কাজ আমি এই কারণে করেছিলাম, কারণ যেই পৃথিবীর বুকে যেই ব্যক্তিদের উপরে, যেই মানুষের উপরে, যেই দলের উপরে বেশি বেশি নির্যাতন করা হয়, আমি আল্লাহ পাক নির্যাতিত দলের উপরে মায়া করি, দয়া করি, এবং পরবর্তীতে যারা নির্যাতন করে তাদের উপরে নির্যাতিত দলকে আমি বিজয় লাভ করে দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া নুরিদু, আল্লাহ বলছেন আমি একটু ইচ্ছা করলাম, আমি একটু চিন্তা করলাম, আন্না মুন্না, তাদের জন্য একটু দয়া করব, আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের উপরে যাদের উপর নির্যাতন করা হচ্ছে, যাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, যাদের কন্যা সন্তানকে জীবিত রাখা হচ্ছে আর পুত্র সন্তানদেরকে মেরে ফেলা হচ্ছে, যাদের পুরুষদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, মহিলাদেরকে ক্ষমতায়ন করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, যেই দলের উপরে নির্যাতন করা হয়, আল্লাহ বলছেন আন্না মুন্না, আমি তাদের উপর একটু দয়া করব। কেমনে দয়া করবেন? নাস্তুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা, দুর্বল দলকে আমি এই সমাজের নেতা বানাবো। কোন সুবহানাল্লাহ। দুর্বলদেরকে এই সমাজের নেতা আমি বানিয়ে দিব। আর ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, একটা সময় আসবে এই জনপদের স্থায়ীভাবে আমি দুর্বলদেরকে ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এবার প্রশ্ন হতে পারে যে ফেরাউনের দলে এত জনসমুদ্র ছিল, এত সেনাবাহিনী ছিল, এত বাহিনী ছিল, তাফসীরের মধ্যে লেখা হয় ফেরাউনের বাহিনীতে 12টি দল ছিল। কয়টি দল? 12টি বাহিনী ছিল ফেরাউনের। হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, এরপরে বিভিন্ন ভাবে অনেক বাহিনী ছিল। আমাদের বাংলাদেশে বাহিনী আছে না, কত রকম বাহিনী, বিডিআর বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, এরপরে চিতা বাহিনী, আরো কত প্রকার বাহিনী। ফেরাউনের বাহিনী তো 12 প্রকার বাহিনী ছিল। এই বাহিনী থাকা সত্ত্বেও আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন যে এত বড় বৃহৎ ক্ষমতাসীন ফেরাউনকে কেমনে আল্লাহ নিস্তব্ধ করে মূসাকে কেমনে ক্ষমতা দিবেন? সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন আসতে পারে কি পারে না? প্রশ্ন আসতে পারে কি পারে না? আমাদেরও বিগত 16 বছর এই প্রশ্ন ছিল যে বিরাট সাম্রাজ্যের বিরুদ্ধে কেমনে আমরা স্বৈরাচারকে হটাতে পারি, এর কেমনে পতন হবে? এটা তো অসম্ভব। আমরা তো ধরেই নিয়েছিলাম যে সে মরার আগ পর্যন্ত থাকবে। কথা বলছেন না কেন? আমরা তো ধরেই নিয়েছিলাম যে 41 সাল বলেছে, হায়াত যদি থাকে 51 কেন আরো 71 হতে পারে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমাদের কারো মনে ধারণা ছিল না, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল না? ছিল না? অবশ্যই ছিল। আল্লাহ সে কথা এখানে বলছেন, ও নবী তোমার হয়তোবা মনে হতে পারে যে এত বড় বাহিনীর বিরুদ্ধে দুর্বল ব্যক্তিরা কেমনে ক্ষমতায় আসবে। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, তারা ক্ষমতায় আসবেই। সুবহানাল্লাহ পড়েন। কেমনে ক্ষমতায় আসবে? আল্লাহ বলছেন ওয়ানুরিয়া ফিরাউন, ফিরাউন যখন তার ক্ষমতার মসনদে অটল থাকবে, বসে থাকবে, সুবহানাল্লাহ পড়েন, বসে বসে দেখবে যে আমার জনপদে আমি থাকাকালীন দুর্বলরা ক্ষমতা দখল করে নিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। শুধু ফিরাউন একা বসে থাকবে না, ওয়া হামান, তার মন্ত্রী পরিষদরাও থাকবে। তার মানে তারা ক্ষমতায় পূর্ণাঙ্গ দল নিয়ে, পূর্ণাঙ্গ বাহিনী নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে, সংসদ গঠন থাকা অবস্থায় দুর্বলরা ক্ষমতা পাবে। কোন সুবহানাল্লাহ।
এবার প্রশ্ন হতে পারে তারা মন্ত্রী পরিষদ ছিল বুঝলাম, কিন্তু তাদের সেনাবাহিনী পুলিশ বাহিনী কি করবে? আল্লাহ সে কথা বলেছেন ওয়া জুনুদাহুমা, জুনুদ শব্দের অর্থ আছে সেনাবাহিনী। সুবহানাল্লাহ পড়লেন না? ওয়া জুনুদাহুমা, তার সেনাবাহিনী সহ, পুলিশ বাহিনী সহ, র‍্যাব বাহিনী সহ সমস্ত বাহিনী মজুদ থাকবে, মন্ত্রী পরিষদ থাকবে, পার্লামেন্ট থাকবে, বাহিনী থাকবে, সব কিছু থাকবে। আল্লাহ বলছেন তার মধ্য দিয়াও মিনহুম মা কানু ইয়াহজারুন, দুর্বলদেরকে আমি ক্ষমতা দান করব, এরা কোনো কিছুই করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আসতে বলবেন না, পারেন কি পারেন না? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, ইতিপূর্বেও যেই স্বৈরাচারকে এত ক্ষমতায় থাকার পরও আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, সমাজে ভালো মানুষদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, সৎ মানুষদেরকে মিথ্যা মামলায় জেল দেওয়ার কারণে, খুন করার কারণে, গুম করার কারণে, ওলামায়ে কেরামদেরকে অপমান করার জন্য আল্লাহ নারাজ হয়ে যেমনি ভাবে পাছায় লাথি মেরে দাদা বাবুর দেশে পাঠিয়ে দিয়েছে, আল্লাহর কসম সামনেও যদি কোনো স্বৈরাচার এইভাবে চেপে বসে জুলুম করে, নির্যাতন করে, তোমাদেরকে আল্লাহ একই পরিণত করবেন। কথা বলেন ঠিক আমার ভাইরা? বলে আমি সম্মানিত ভাইরা আমার, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের চেয়ে বোকা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা যুগ যুগ ধরে খুব ভালো করে বুঝবেন, যুগ যুগ ধরে আপনার ইতিহাসের দিকে তাকান, পৃথিবীর শুরু থেকে ইসলাম ছিল, ইসলামের বিপক্ষের লোকজন ছিল। ছিল কি ছিল না? আমার ভাইরা পৃথিবীর শুরু থেকে ইসলাম ছিল, ইসলামের বিরুদ্ধে ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, কারুন ছিল, আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল। বলেন তো যুগ যুগ ধরে ইসলামের বিপক্ষে যারা ছিল তারা কি এখন পৃথিবীতে আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? কিন্তু ইসলাম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ভবিষ্যতেও ইসলামের পক্ষের লোক থাকবে, বিপক্ষের দলও থাকবে। যারা বিপক্ষে অবস্থান নিবা, ইতিহাস থেকে তোমরা যদি শিক্ষা না নাও, ঠিক কি না আমার ভাইরা? এই যে ডিপজল, এরপরে মিশা সওদাগর, এদের চেনেন না আপনারা? চেনেন? এরা কি করে? সিনেমার মধ্যে ভিলেনের অভিনয় করে। কিসের অভিনয় করে? ভিলেনের অভিনয় করে। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, শেখ আহমদুল্লাহ সাহেব তিনি প্রশ্ন করেছেন যে আচ্ছা আপনি ডিপজলকে, কাকে? ডিপজলকে বলছে আপনি যে ভিলেনের অভিনয় করেন এতে আপনার খারাপ লাগে না? মানুষ আপনাকে কত গালিগালাজ করে। তা বলছে হুজুর আমরা সমাজে একটা মেসেজ দেওয়ার জন্য এই পাঠ করি, আসলে আমরা অতটা খারাপ না। কথা বুঝেন নাই? বলছে আপনার কি মেসেজ দেন? বলছে আমরা সারা জীবন মেসেজ দিয়ে গেলাম যে সিনেমার 3 ঘন্টা 3.5 ঘন্টা একটা সিনেমার মধ্যে শুরু থেকে আমরা ভিলেনদের খুব জয় জয় করার অবস্থা থাকে, নায়করা দুর্বল থাকে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নায়করাই বিজয় লাভ করে, আমরা ভিলেনরা কিন্তু শেষ পর্যন্ত সব শেষ হয়ে যায়। এটা আমরা মানুষকে বুঝাই যুগ যুগ ধরে, কিন্তু মানুষ তো এটা বোঝে না। এই ভিলেনের দলে মানুষ বেশি ভিড়তে চায় এবং শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা আল্লাহ নবীকে জানিয়ে বলছেন, ও নবী তুমিও মন খারাপ করো না, তোমার দলে এখন জনসংখ্যা কম, তোমার ক্ষমতা নাই, সাহাবায়ে কেরাম কম, তুমি মনে করছো ইসলাম কেমনে কায়েম হবে? ও নবী মুসাকে যেমনি ভাবে ফেরাউনের মসনদ আমি দখল করিয়ে দিয়েছি, তোমাকেও ঠিক তেমনি ভাবে এই মক্কা তোমাকেই আমি আল্লাহ নিজের হাতে বিজয় দান করব। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন আল্লাহ কেমনে মুসা আলাইহিস সালাম দুনিয়া আসলে একটু শুনতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আপনারা কি শুনতে চাবেন না? কেমনে মুসা বড় হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মুসার মায়ের ভেতরে ইলহাম করলাম। কে ইলহাম করলেন? আল্লাহ পাক মুসার মায়ের অন্তরের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i
فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليه وجاعلوه من المرسلين জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলছেন ওয়াউহাইনা আমি মুসার মাকে জানিয়ে দিলাম আন আরদিহি তুমি কোনো চিন্তা করো না তোমার মুসাকে যতদিন সম্ভব তুমি দুধ পান করাইতে থাকো সুবহানাল্লাহ পড়েন ফাইজা খিফতি আলাইহি যখন তুমি আশঙ্কা করবে যে ধরা খেয়ে যাবে ফাআলকিহি ফিল ইয়াম্মি এই বাক্সটার মধ্যে সিন্দুকের মধ্যে মুসাকে রেখে নদীতে ভাসিয়ে দাও সুবহানাল্লাহ পড়েন ওয়ালা তাকাফি ও আমার বান্দি মুসার মা তুমি আমি আল্লাহর উপর ভরসা করে থাকো ওয়ালা তাকাফি আল্লাহর উপরে যে ভরসা করে তার কোনো ভয় নাই সুবহানাল্লাহ পড়েন ওয়ালা তাহজানি আমি আল্লাহর উপরে যারা ভরসা করে তাদের কোনো চিন্তা নাই আমরা আল্লাহর উপরে ভরসা করি কি করি না আপনারা সকলেই কি আল্লাহর উপর ভরসা করেন যদি আল্লাহর উপর ভরসা করেন তাহলে দাদা বাবুরা আমাদেরকে পেঁয়াজ দেবে না এটা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক কি না ওরা আমাদেরকে আলু দেবে না এটা শোনার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই ওরা আমাদের বলছে আমরা নেব না আসলেই নেব না আমরা সব ওদের আলু আর পেঁয়াজ খাই কে কথা বলছেন না কেন রাস্তায় ফেলবে পচে দুর্গন্ধ হবে তোদের কৃষকরা তোদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে ঠিক কিনা জোরে বলেন মাশাআল্লাহ আন্দোলন অলরেডি শুরু হয়ে গিয়েছে ওরা ভয় দেখায় আমাদেরকে কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ যদি কোন দেশের মানুষ কোন রাষ্ট্রের মানুষ আমানু ওয়াত্তাকাউ পূর্ণাঙ্গ রূপে আল্লাহর উপর ঈমান আনতে পারে এবং তাকওয়া অবলম্বন করতে পারে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন কোন সুবহানাল্লাহ আপনাদের এই রংপুরে তো আলু চাষ হয় কি হয় না এক বিঘে জমিতে কয় মণ আলু পান আসছে বলবে না কয় মণ 40-50 মণ আলু পান বর্তমান সময়ে যদি এক বিঘা জমিতে 40-50 মণ আলু পান দাদা বাবুরা যদি সত্যি আমাদের আলু বন্ধ করে দেয় আল্লাহর কসম করে বলছি আগামী বছর থেকে 60 থেকে 70 মণ আলু আল্লাহ দিতে পারেন কি পারেন না আসতে বলবেন না পারেন কি পারেন না এজন্য সে আল্লাহর উপর ভরসা করতে হবে আরে বরং তোরা কি খাস আমরা একজনে যা খাই তোরা 10 জন তাই খাস কথা বলছেন না কেন ওদের বাড়িতে যদি কেউ বেড়াইতে যায় বলে বাবু খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন কথা বলছেন না কেন এমন গিয়েছেন না হ্যাঁ আমিও গিয়েছি আমি জানি আরে ওরা মাছ কিনে 100 গ্রাম কেটে মাছ কিনে পুরো পরিবারের মানুষ খায় কথা বলছেন মনে হয় বিলিন্ডার করে তাই সবাই একটু করে দেয় আর আমরা বাঙালিরা 100 গ্রাম মাছ কিনলে বাড়ি উঠতে দিবে কথা বলছেন না কেন বাড়ি উঠতেই দিবে না 100 গ্রাম মাছ কিনে নিয়ে আসছে ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা এজন্য আমাদেরকে ভয় দেখায় লাভ নাই যখনই আমাদেরকে তোমরা বয়কট করেছো তোমাদের ভারতের হোটেলগুলো বন্ধ হয়ে গিয়েছে কথা বলছেন না কেন আমার ভাইরা এইজন্য আমরা ভরসা করি কার উপরে আল্লাহর উপরে আল্লাহ এইজন্য মুসার মাকেও বলছেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ও মুসার আম্মা তুমি ভয় পাবে না কোনো চিন্তা করবে না তুমি মনে রাখবে আমার উপরে যদি ভরসা করতে পারো ইন্না রাদ্দুহু ইলাইকি আমি তোমার কোলেই আবার মুসাকে ফিরিয়ে দেব সুবহানাল্লাহ পড়েন ওয়া জাইলুহু মিনাল মুরসালিন আর তুমি মনে রাখবে মুসার মা তোমার মুসাকে আমি এই সমাজে নবী হিসাবে ইসলামের জন্য কবুল করে নেব কোন সুবহানাল্লাহ আমি মুরসালিন হিসাবে মুসাকে কবুল করেছি আর তোমার কোলে এমনিতেই ফিরে আসবে কোন না সুবহানাল্লাহ কেমনে ফিরে আসলো আল্লাহ সে কথা বলছেন ফালতাকাতাহু আলু ফিরআউন ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين جوري بولون الله أكبر فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালামকে যখন দরিয়ার মধ্যে ভাসিয়ে দেওয়া হলো ফেরাউনের পরিবার নদীতে গোসল করতে গিয়ে সুন্দর একটি সিন্দুক দেখতে পেল তাফসীরের মধ্যে এইভাবে লেখা হয়েছে এই সিন্দুকটা দেখতে পেয়ে সিন্দুকের কারুকার্য এবং সৌন্দর্যতা দেখে
মুসাকে ধরার জন্য আসিয়া ফেরাউনের যে স্ত্রী ছিল সে ওই সিন্দুকটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ হলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, অলংকার আদি সৌন্দর্যের দিকে মেয়েরা একটু পাগল বেশি হয়, ঠিক কিনা জোরে বলেন? মেয়েরা, মহিলারা অলংকার আদি এবং সৌন্দর্যের দিকে একটু বেশি পাগল হয়। আমার ভাইরা, কোন বাড়িতে যদি আপনার বাড়ির পাশের ভাবি যদি ৮,০০০ টাকা দিয়ে একটা স্বর্ণের চেন বানিয়ে নিয়ে আসে, রাত্রবেলায় আপনার স্ত্রী কিন্তু আপনাকে ঘুমাইতে দেবে না। শালি কিনে দিয়ে গুতো বের করবে, পাশের বাড়ি ভাবে ৮,০০০ টাকা চেন বানিয়েছে, ৮ টাকা চেন বানিয়েছে। এখন স্বর্ণের দাম বেশি, কম করে বললাম আর কি। সারা রাত এই পুরুষকে ঘুমাইতে দেবে না, তার মানে কি ওই ভাবি বানিয়েছে, ওনাকে এখন বানাইতে হবে। এটা মহিলাদের একটা স্বভাব, ঠিক কি না? স্বর্ণের প্রতি মহিলাদের আকর্ষণ বেশি না কম? একটু বেশি। আমার ভাইয়েরা, এই ফালতাকাতাহু আলু ফিরাউন, ফিরাউনের স্ত্রীও ওই সিন্দুকটাকে দেখে, এটা তো জান্নাতি ভাবে তৈরি করা হয়েছিল, জান্নাতের ফেরেশতারা এসে তৈরি করে দিয়ে গিয়েছে। সিন্দুকটা দেখে এত সুন্দর, মহিলা দেখে আর লোভ সামলাইতে পারে নাই, এটাকে তুলে নিয়ে আসো। আমার ভাইরা যখন তুলতে গেল সেনাবাহিনীরা, যত পা পানিতে নামে ওই সিন্দুক আরো দূরে সরে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসিয়া বলছে এই সিন্দুক আমার চাই চাই। নিজে যখন পানিতে নেমেছে দেখে সিন্দুক কাছে চলে আসে। সুবহানাল্লাহ পড়লেন না? আমার ভাইয়েরা, এই অবস্থা দেখার পরে আম্মা জান আসিয়া ওই সিন্দুকটাকে তুলে নিলেন। তুলে নেওয়ার পর উপরে যখন রাখলেন, রাখার পরে এবার সিন্দুকটা খোলার সঙ্গে সঙ্গে এমন একটা জ্যোতি, এমন একটা আলো এসে, মুসার গা থেকে একটি জ্যোতি এবং একটা আলো এসে হযরত আসিয়ার পুরো শরীরটাকে স্তব্ধ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। দেখার সঙ্গে সঙ্গে মুসার জন্য অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন, আরে ইন্না ফিরাউন, নিশ্চয়ই ফিরাউন, ওয়া হামান তার মন্ত্রী পরিষদ, ওয়া জুনুদাহুমা এবং তার সেনাবাহিনী যারা আছে, কাকে লালন পালন করেছে এটা তো টেরও পেল না। মনে করতেছে আমার জামাই। কথা বলছেন না কেন? মনে করেছিল আমার জামাই ১,০০,০০০ মানুষকে মেরে ফেলতে পারলে মেরে ফেলবো, কিন্তু আল্লাহ জামাইয়ের মধ্যে তার সেন্সটা খুলে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ জামাইয়ের অন্তরে আত্মাটাকে জাগ্রত করে দিলেন যে এত বড় অপরাধ আমি একজন মেজর হয়ে, একজন সেনাবাহিনীর লিডার হয়ে এত বড় অপরাধ করতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সে কথা বলছেন। ফিরাউনও জানে না, মন্ত্রী পরিষদও জানে না, তার বউও জানে না, সে নিজেও জানে না কাকে লালন পালন করবে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউন যখন এই মুসাকে দেখলো, মুসাকে দেখার পরে ফেরাউন বলল, এই তো সেই শিশু, যেই শিশুকে মারার জন্য আমি এতগুলা শিশুকে হত্যা করেছি। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বলল, খবরদার, যত বড় নেতাই হও না কেন স্ত্রীর কাছে দুর্বল। কথা বলছেন না কেন? বাইরে যত বড় নেতা হই আমরা, যত বড় হুজুর হই না কেন, স্ত্রীর কাছে দুর্বল একটু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আসিয়া বলছে, খবরদার, তুমি কোন কুমতলব নিয়ে সন্তানের দিকে তাকাবে না, বরঞ্চ ভালো মতলব নিয়ে তাকাও। একটু দেখো, কুররাতু আইনিল লি ওয়া লাক, এই শিশুটাকে কোলে নিয়া আমার ভেতরে মায়া জন্মিয়েছে, মোহাব্বত জন্মিয়েছে। আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, এই শিশুকে দেখে আমার মনের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে এবং অন্তরটা জুড়িয়েছে, চক্ষুটা ঠান্ডা হয়েছে। কান সুবহানাল্লাহ। ওয়ালাকা, তুমিও নাও, তোমার অন্তর ঠান্ডা হবে, চক্ষু জুড়াবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, ফেরাউনের কি অন্তর ঠান্ডা হয়েছিল নাকি? চক্ষু জুড়িয়েছিল নাকি? ফেরাউন মনে মনে কয়, তোর অন্তর ঠান্ডা হয় হোক, আমার তো হচ্ছে না। কথা বলছেন না কেন? ওই সময় থেকে শুরু করে একদম ফেরাউন মৃত্যুবরণ করা পর্যন্ত
মুসার জন্য ফেরাউনের মনের মধ্যে একদিনের জন্য মায়া তৈরি হয় নাই, মুহাব্বত তৈরি হয় নাই, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইখান থেকে মুফাসসিরিনে কিরাম একটি শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সেই শিক্ষাটি হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা যারা এই সমাজে, যারা নাকি হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে যারা কিতাব প্রাপ্ত হয়েছে, কিতাবের ইলম যারা অর্জন করেছে, তাদের প্রতিও যারা মহব্বত করবে, ভালোবাসবে, আলেমদেরকে যারা ভালোবাসবে, হাফেজদেরকে যারা ভালোবাসবে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদেরকে আম্মা জান আসিয়ার মতো মৃত্যুর সময় তিনি যেমনি ভাবে কালেমা পড়তে পড়তে জান্নাতে তার থাকার ঘরটা দেখতে দেখতে বিদায় নিয়েছিলেন, আলেমদের সাথে যারা ভালো মহব্বত রাখবে, ভালো সম্পর্ক রাখবে, মৃত্যুর সময় আল্লাহ আলেমদের মহব্বতের কারণে তাদের জন্য কালেমা নসিব করে দিবে। পাশাপাশি যারা নাকি এই পৃথিবীর বুকে আল্লাহওয়ালা লোকদের বিরুদ্ধে অবস্থান নেবে, ফেরাউনের মতো, আলেমদেরকে দেখলে চোখের মধ্যে খারাপ লাগে, মনের মধ্যে মেজাজ খারাপ হয়, আলেমদেরকে দেখলে মুখ দিয়ে খারাপ বাক্য বাহির হয়, আলেমদেরকে দেখলে নাক ছিটকায়, অনেক ধরনের কথাবার্তা বলে। এখন তো এক শ্রেণীর মানুষ আছে আলেমের মতন বেশভূষা ধারণ করে, আলেমরাও পাগড়ি পরে, ওরাও পাগড়ি পরে, আলেমরাও জুব্বা পরে, ওরাও জুব্বা পরে, বরঞ্চ আলেমদের চাইতে আরো বড় জুব্বা গায়ে দিয়া আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়া টঙ্গীর ময়দানে মাদ্রাসার ছাত্র সহ কয়েকজন আলেমকে তারা হত্যা করেছে। কথা বলছেন না কেন? এরা আলেমদের সাজসজ্জা গ্রহণ করেছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সময় এখন এই মঞ্চে যদি একজন হিন্দু মহাপণ্ডিত অথবা খ্রিস্টান অথবা ইহুদি যে কেউ এখানে এসে যদি দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, আপনারা কি তাকে ছাড়বেন নাকি? তার কথা তো শুনবেনই না, বরং গণধুলাই দেওয়ার এখান থেকে বাইর করবেন, ঠিক কিনা? কিন্তু এখন আমার মতন কিছুক্ষণ আগে আমার এক বড় ভাই আলোচনা করেছে, আমিও সেই বড় ভাইয়ের মতন টুপিওয়ালা একজন লোক, পাঞ্জাবি পরা একজন লোক, দাড়িওয়ালা একজন লোক। এবার এখানে বসে যদি আমি ওই বড় ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন কথা বলি, কিছু মানুষ কিন্তু সেই কথাগুলা বিশ্বাস করবে, ঠিক কিনা? কিছু মানুষ আমার পক্ষে চলে আসবে, তার বিরুদ্ধে চলে যাবে যে না, হুজুর তাহলে ঠিকই বলেছে, ইনিও তো হুজুর, উনিও তো হুজুর, ঠিক কিনা? ইহুদিরা এই চক্রান্ত কাজে লাগিয়েছে। ওরা চিন্তা করছে ইসলামে আলেমদের মর্যাদা অনেক বেশি, আলেমদেরকে যদি সমাজের বুকে মানুষের চোখে আলেমদেরকে খারাপ বানানো যায়, আলেমদেরকে কলুষিত করা যায়, আলেমদের বিরুদ্ধে বদনাম ছড়ানো যায়, তাহলেই তো ইসলাম থেকে মানুষ দূরে সরে যাবে। আর আলেমদেরকে যখন মানুষ মূল্যায়ন না করবে, তখন আল্লাহর কোরআন আর আল্লাহর হাদিস থেকেও তারা দূরে থাকবে, মানুষের সুবুদ্ধিগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা ইহুদিরা যদি বিরোধিতা করি, আমাদের কথা কেউ শুনবে না। আলেমদের মতো সাজসজ্জা গ্রহণকারী কিছু লোককে তারা তৈরি করেছে। কথা বলছেন না কেন? তাদেরকে তৈরি করে দিয়া এবার বলছে তোমরা আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করবে। এবার এরা কোরআন জানে না, হাদিস জানে না, কিচ্ছু জানে না, আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়, বলে হুজুররা ইমামতি করে টাকা নাই, হারাম খায়, জায়েজ নাই। কথা বলছেন না কেন? মাদ্রাসায় পড়ায় টাকা নাই, হারাম খায়, জায়েজ নাই। কথা বলছেন না কেন? এমন ফতোয়া যারা দেয়, আল্লাহর কসম এরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করে সমাজে উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতিকে আলেম থেকে আলাদা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাতি যখন আলেম থেকে শূন্য হয়ে যাবে, আলেমদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে, তখন ইসলাম কি জিনিস জাতি বুঝবে না, ইসলাম থেকে তারা খারিজ হয়ে যাবে। আস্তে আস্তে অল ইসলামিক কথা এবং কাজ, অল ইসলামিক কার্যকলাপের মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাবে, আস্তে আস্তে দিন ধ্বংস হবে। এটাই ছিল তাদের সবচেয়ে বড় প্ল্যান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে টঙ্গীর ময়দানে বসে, বিভিন্ন স্থানে বসে, মসজিদের মেহরাবে বসে যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নাও, আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করো, আলেমদেরকে সমাজের মানুষের কাছে কলঙ্কিত করতে চাও, যারা আলেমদের রক্ত ঝরিয়েছো, আল্লাহর কসম করে বলছি ফেরাউনের শেষ পরিণতি যা হয়েছিল, তোমাদের শেষ পরিণতি তার চাইতে জঘন্যতম হবে। কথা বলে ঠিক
আমার ভাইরা, ফেরাউন মুসার বিরোধিতা করার কারণে মৃত্যুর সময় কালেমা পড়তে চেয়েছিল কি চাই নাই? মৃত্যুর সময় ফেরাউন বলছে আমি ঈমান আনলাম বানু ইসরাইল যেমনি ঈমান এনেছিল বানু ইসরাইলরা। ঈমান আনতে চেয়েছিল না, কিন্তু তার ঈমান কি গ্রহণ করা হয়েছে? সে যখন কালেমা পড়তে গিয়েছে, আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে ফেরাউনের মুখের মধ্যে কাদা ঢুকাইয়া দিয়া মাটি পুড়ে দিয়ে বলছে, তোর মতো বেয়াদব, তোর মতো বেঈমানের মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা শুনতে চায় না। সুতরাং উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নিলে, কালেমাকে পড়াইতে চাইলেও তোমার মুখ থেকে কালেমা নসিব হবে না, ঠিক কি না? আমার ভাইরা, ফেরাউনের স্ত্রী আসিয়া নিয়ে চলে গেলেন বাড়ির মধ্যে। হযরত মূসা আলাইহিস সালামকে লালন পালন করার জন্য নিয়ে আরেক বিড়ম্বনার শিকার হলেন, আরেক বিপদ, আরেক মুসিবতের মধ্যে পড়লেন। খালি দুধ খাওয়ার জন্য কান্দে, কিন্তু কোন মহিলার স্তনে মুখ লাগায় না। সুবহানাল্লাহ পড়েন। খালি দুধ পান করার জন্য, খালি একটা শিশু বাচ্চা দুধ খিদে লাগলে তো দুধ খাওয়ার জন্য কাঁদবে, ঠিক কি না? এখন তিনি ঘোষণা করে দিলেন যে আমার সমাজের মধ্যে যারা নাকি দুধ অবস্থায় আছো, যে সমস্ত মহিলারা দুধ পান করানোর অবস্থায় আছো, তাদেরকে নিয়োগ দেওয়া হবে রাজদরবারে। রাজদরবারের রাজপুত্রকে দুধ পান করাইতে হবে। দুধ পান করাবা, খাওয়া দাওয়া পাবা এবং বেতন পাবা। সুবহানাল্লাহ পড়েন। শত শত মহিলারা লাইন দিল হযরত মূসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য। আমার ভাইরা, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম কোন ব্যক্তির, কোন মহিলার মুখে, কোন মহিলার স্তনে তিনি মুখ লাগান না। প্রত্যেকটা মহিলার স্তন থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। এই অবস্থা অবলোকন করার জন্য মূসা আলাইহিস সালামের বড় বোনকে মূসার মা পাঠিয়ে দিলেন, গিয়ে দেখ মূসা কই যায়, তার সাথে কি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কথা বলছেন, وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين. جوري بولون الله أكبر. وأصبح فؤاد أم موسى فارغا. হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান, তিনি তার সন্তানকে, সন্তানের বিয়োগ বেদনায় তিনি কষ্ট সহ্য করতে পারছেন না। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে পাগল হয়ে যাচ্ছে। এমন অবস্থা তার শুরু। ফেরাউনের পাউকে জড়িয়ে ধরে বলবে, এটি আমার সন্তান, আমাকে দিয়ে দাও। এভাবে তার মনের মধ্যে যখন উদয় হলো, আল্লাহ পাক বলছেন, ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা। আমি মূসার মায়ের অন্তরটাকে সুদৃঢ় করে দিলাম। আমি তাকে আবারও বুঝদিলাম, ও মূসার মা, তুমি মনে কষ্ট পেও না। তোমার মূসাকে সঠিকভাবে পরিচর্যার দায়িত্ব আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সন্তানদের জন্য আল্লাহ এখানে মেসেজ দিয়েছেন। আমরা যারা সন্তান আছি, পিতামাতা আমাদের জন্য সর্ব অবস্থায় অস্থির থাকে। কথা বলছেন না কেন? একজন সন্তান যদি বাড়ির বাইরে থাকে, 2 দিন 3 দিন যদি বাড়ির বাইরে থাকে অথবা বিদেশে থাকে, বাড়িতে বাবা মার কিন্তু সঠিকভাবে খাওয়া দাওয়া হয় না, ঘুম হয় না, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, বাবা মা সন্তানের জন্য অনেক কষ্ট করে, কিন্তু আমরা সেই সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করি। কথা বলছেন না কেন? পিতামাতার সাথে কখনো সন্তান হয়ে খারাপ আচরণ করা যাবে না। সন্তানদের উচিত হচ্ছে পিতামাতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়া, তাদেরকে সর্বোচ্চ পরিচর্যা করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমাদের সমাজে এমন সন্তান আছে, একটা উদাহরণ দিব, সন্তানকে বিদেশে পাঠাবার জন্য অনেক পিতামাতা আছে জমি বিক্রি করে অথবা জমি বন্ধক রেখে টাকা পয়সা ধার করে 10 লক্ষ টাকা জোগাড় করে ছেলেকে পাঠিয়েছে বিদেশে। পাঠাবার পরে 2 মাস 3 মাস 1 বছর 2 বছর খুব ভালো ব্যবহার করেছে, টাকা পয়সা পাঠিয়েছে। 2 বছর 5 বছর পরে যখন বিবাহ করেছে, বিবাহ করার পরে 1 মাসের মধ্যে মার আর কোনো খবর নেয় না, বাবারও খবর নেয় না। কথা বলছেন না কেন? 2-1 বছর যাওয়ার পরে যেই স্ত্রীকে বিবাহ করেছে, সেই স্ত্রী বলে, তোমার বাবা মায়ের সাথে আমি থাকবো না, রংপুর শহরে গিয়া বাসা ভাড়া নিয়ে আলাদা থাকবো। কথা বলছেন না কেন? এবার নিরুপায় হয়ে ওই সন্তান স্ত্রীর কথা মেনে নিয়া, এবার স্ত্রী যখন বাসা ভাড়া নিয়ে রংপুর শহরে থাকে, আগে টাকা পাঠাইতো বাবা মার অ্যাকাউন্টে, এখন টাকা পাঠায় স্ত্রীর অ্যাকাউন্টে।
কথা বলছেন না কেন? এমন আল্লাহর ওলি এই সমাজে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আগে মায়ের সাথে একদিন ফোনে কথা না বলতে পারলে ভালো লাগতো না, রবিবার আসলে ফোন দিত আর ছাড়তো না, কত খোঁজ খবর নিত বাবা মার, এরপরে নিজের ভাই নিজের বোনের কত খোঁজ খবর নিত। এখন বছরকে বছর পার হয়ে যায়, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। আমার সত্য একটা ঘটনা, সেই ঘটনাটি হচ্ছে এমন একজন আল্লাহর ওলি বউয়ের নামে অ্যাকাউন্ট করে বিদেশ থেকে 10 বছর যাবত সমস্ত টাকা পয়সা পাঠিয়েছে। পাঠাবার পরে ওই সন্তান যখন বাড়িতে আসবে, বউ শুনেছে বাড়িতে যেই দিন আসবে তার কয়েকদিন আগে বল্টুর সাথে টাকা পয়সা নিয়ে ভেগে গিয়েছে। কথা বুঝছেন নাই? স্বামী বিদেশ থেকে টাকা কষ্ট করে পাঠিয়েছে সব স্ত্রীর নামে, স্ত্রী এদিকে স্বামীর বিয়োগে কষ্ট সহ্য না করতে পেরে বল্টু জুগিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? জুগিয়ে তার সাথে তার খুব ভাবমূর্তি হয়েছে। যখনই শুনেছে সেই স্বামী বিদেশ থেকে আসবে, এবার অ্যাকাউন্টে যত টাকা ছিল সমস্ত টাকা পয়সা নিয়ে ওই বল্টুর সাথে আরেক জায়গায় নিয়ে ঘর বেঁধেছে। স্বামী বেচারা এসে তার পাগলের মতন ঘোরাঘুরি করে, সেই মা বাবার খবর নেয় নাই, সেই মা বাবার কাছে গিয়ে এখন কান্নাকাটি করে। মা বাবা কি ফালাই দেয়? আসতে বলবেন না ফালাই দেয়? আমার ভাইরা, মা বাবা ঠিকই তাকে আবার কোলে তুলে নিয়েছে। যা বাবা, যা হওয়ার হয়েছে, আমার জমি নাই, জায়গা নাই, কোনো কিছু দরকার নাই, তুই তো আছিস। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের এই পিতামাতাকে যারা কষ্ট দাও, নিজে যখন পিতামাতা হবে তখন বুঝবে সন্তানের প্রতি পিতামাতার মায়া কত। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমি ওদিকে বেশি গেলাম না। আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালামের মা মুসার বিয়োগ বেদনা সহ্য করতে না পারে পাগল পারা হয়ে গিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললাম যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই মুসার কাছে আবার ফিরিয়ে নিব। এবার মুসার মা এরপরও মন তো মানে না, মুসার বোনকে বলছে লিউক্তিহি কুসি, এই তুই তোর ভাইয়ের একটু খোঁজ খবর নে। সুবহানাল্লাহ পড়েন। ফাবাসুরাত আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, ওই বোনটা তার মায়ের হুকুম পালন করতে গিয়ে মুসার ওই সিন্ধুকের দিকে, সিন্ধুক যেদিক দিয়ে ভাসতে ভাসতে গিয়েছে, বোনটাও পাড়ে পাড়ে হাঁটতে হাঁটতে যায়। যখনই ফেরাউনের বাহিনী দেখে এমন ভাব করে যে ওই বাক্সর দিকে তার কোনো নজরই নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ভাসতে ভাসতে যখন আসিয়ার দরবারে চলে গেল, ওই বোনটাও পাশে দাঁড়িয়ে ছিল। দৃশ্যটা যখন দেখতে পেল, কারো দুধ তো মুখে নাই না, ভাই খালি কান্দে, কোনো ব্যক্তির কোনো মহিলার দুধের মধ্যে মুখ লাগায় না। আমার ভাইরা, এবার এই ছোট্ট বাচ্চা মুসার বড় বোন তিনি গিয়া বলছে যে আমি কি তোমাদেরকে একটি খবর দেব নাকি? সুবহানাল্লাহ পড়েন। সাহস করে গিয়েছে কোথায়? রাজ দরবারে গিয়ে বলছে ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইত। জোরে বলুন আল্লাহু আকবার। নিজের ভাইকে দুধ খাওয়ানোর জন্য চলে গেলেন দরবারে, গিয়ে বলছেন হাল আদুল্লুকুম আলা আহলি বাইত, আপনারা যদি কিছু মনে না করেন, আমি এমন একটা আহলে বাইত, এমন একটা পরিবারের খবর আপনাদেরকে জানিয়ে দিতে পারি। ইয়াকফুলুহু লাকুম, তারা সন্তান লালনে খুবই পারদর্শী। সুবহানাল্লাহ পড়েন। ওয়াহুম লাহু নাসিহুন, এবং তারা খুবই বিনয়ী এবং খুবই সন্তান এত সুন্দর করে লালন করে। খুব ভালো একটা পরিবারের খবর আমি আপনাদেরকে দিতে পারি। আমার মনে হয় সেই মহিলার দুগ্ধ এই বাচ্চাটা পান করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার খবর দেওয়া হলো, ঠিক আছে যাও সেই মহিলাকে ডেকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের মাকে ডেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলা হলো আমার রাজ দরবারে তুমি খাবে, রাজ দরবারে এই বাচ্চাটিকে লালন পালন করবে, আবার আমি তোমাকে বেতন দিব। আমার ভাইরা, মুসাকে বড় করার জন্য, মুসাকে লালন পালন করার জন্য তার মাকে নিয়ে আসা হলো এবং উল্টা তার মাকে বেতনও দেওয়া হলো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সমাজে যারা নাকি আল্লাহ দ্রোহী, এই আল্লাহ দ্রোহীদেরকে যুগ যুগ ধরে আপনারা দেখেছেন, যাদের মাধ্যমে আল্লাহ দ্রোহীদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন, তাদের মধ্যেই আল্লাহ পাক এই সমস্ত বিদ্রোহীদেরকে আল্লাহ সৃষ্টি করে দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ও মুসার মা ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা
ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون জোরে বলুন আল্লাহু আকবার ফারাদাদনাহু ইলা উম্মিহি মুসা আলাইহিস সালামকে যখন তার মায়ের করে ফিরিয়ে দেওয়া হলো আল্লাহ বলছেন ও মুসার মা কাইতা কররা আইনুহা ওয়ালা তাহজান কি ব্যাপার এখন কেমন লাগতেছে আমি তোমাকে বলেছিলাম না তোমার সন্তানকে আমি আবারও তোমার কোলে আমি আবার ফিরিয়ে দেব জেনে রাখবে মুসার মা তুমি সহ যারা ঈমানদার তারা সকলেই যাতে জেনে রাখে ওয়ালি তাআলামা তারা যাতে এটা উপলব্ধি করে তারা যাতে জানার চেষ্টা করে আন্না ওয়াদাল্লাহি হক আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের সাথে যত প্রকার ওয়াদা করেছেন সমস্ত ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা সুবহানাল্লাহ পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা ওয়াদা করেছি এবং আল্লাহও আমাদের সাথে ওয়াদা করেছেন কি করেন নাই আমরা আল্লাহর সাথে কি ওয়াদা করেছিলাম আল্লাহ পাক বলছেন ওয়া ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة জোরে বলুন আল্লাহু আকবার হযরত আদম আলাইহিস সালাম কি আলমে আরওয়াহের যুগে আল্লাহর সামনে নিয়ে এসে আদমের পিঠের উপরে হাত বুলাইয়া পৃথিবীর বুকে যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে সমস্ত আদম সন্তানকে বাহির করে আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় সুবহানাল্লাহ পড়েন আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম ক্বালু বালা সুবহানাল্লাহ পড়েন আমি আল্লাহ কি তোমার রব নাই এখন আমরা বলেছিলাম ক্বালু বালা আমি আল্লাহ কি তোমাদের রব নাই দুনিয়াতে যাওয়ার পরে আমরা বলেছিলাম ক্বালু বালা আমি আল্লাহ কি তোমাদের রব নাই দুনিয়া থেকে আবার তোমাদেরকে যখন হাসরে উঠাবো আমরা বলেছিলাম ক্বালু বালা আল্লাহ বলেন শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত এই কথার সাক্ষী তোমরা নিজে থাকবে দুনিয়াতেও যখন যাবে আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা ওই যে আসমানে আমার সাথে ওয়াদা করেছিল যে আমাদের রব হচ্ছেন আল্লাহ আমাদের রব কে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন তোমরা কিন্তু আমার সাথে ওয়াদা করেছো ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই আমাদের রব হচ্ছেন আল্লাহ শুধু বললেই হবে না সুম্মাস্তাকামু এই কথার উপর অবিচল থাকতে হবে ঠিক কি না যারা বলেন আমাদের রব কে আল্লাহ আমরা যখন বলেই ফেললাম আমাদের রব আল্লাহ এবার আল্লাহর কাজ এই জমিনে বাস্তবায়ন আমাদেরকে করতে হবে যত বাধা আসুক বিপত্তি আসুক সুম্মাস্তাকামু বাধা এবং বিপত্তি উপেক্ষা করে ইস্তেকামত থাকতে হবে ঠিক কি না যারা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা যদি আমরা ইস্তেকামত থাকতে পারি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা আমার বন্ধুগণের জন্য আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ বলেছেন তোমরা আমাকে যে রব বলেছো এই কথার উপরে যদি ইস্তেকামত থাকো আমি তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব আর কি করব তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো সুবহানাল্লাহ পড়েন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাহ যেই জান্নাত তোমাদের জন্য রেখেছি কুনতুম তুআদুন আমি আল্লাহ তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা করেছি অবশ্যই সেই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা যেহেতু সত্য আমাদের ওয়াদাটাও সত্য করতে হবে আল্লাহ আমাদের রব এটার উপর অবিচল থাকতে হবে এবং সেইভাবে আমাদেরকে পৃথিবীতে কাজ করতে হবে ঠিক কিনা যারা বলেন আল্লাহ বলেন তবে ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন তোমরা অধিকাংশ মানুষ না বুঝে না বুঝার কারণে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নাও আমি কেমনে একটা শিশুকে যখন শিশু হত্যাযোগ্য করা হচ্ছে সেই সময় হত্যাযোগ্যের মধ্যে দিয়া আমি মুসাকে যদি বাঁচাইতে পারি এবং যে ব্যক্তি শিশুদেরকে হত্যা করছিল তার ঘরের মধ্যেই যদি মুসাকে আমি লালন পালন করাতে পারি তোমরাও যদি আমি আল্লাহর উপরে ভরসা রাখো ওয়াদাগুলোকে রক্ষা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রকার স্বৈরাচার আছে যত প্রকার জালেম
আসুক সমস্ত জালিমদের উপরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চূড়ান্ত বিজয় দান করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী পৃথিবী ইসলামের পৃথিবী, ইসলাম চূড়ান্ত ভাবে এই জমিনে বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের বিজয় আনতে গিয়া, ইসলামের বিজয়, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া আবু সাঈদের মতো, মুগ্ধার মতো আবারও যদি রক্ত দেওয়া লাগে, আবারও যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য রাজি আছো কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আমরা বলি আল্লাহর আইন চাই, বলেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কোন অসৎ, কোন গুন্ডা, কোন লুটতরাজ, কোন জালিমের শাসন আমরা এই পৃথিবীতে আর চাই না। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্ব অবস্থায় আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন।